তাৎপর্যপূর্ণ ও কয়েকটি নীতিগত সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে এখানে আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ সময় ধরে চলা সকল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় এবং একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জনমত গঠন, মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা পালন করেন। এই আন্দোলনে অংশগ্রহণের কারণে আমাদের কয়েক শতাধিক নেতাকর্মী খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, মামলা এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, যার ক্ষত অনেকেই এখনো বয়ে বেড়াচ্ছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান গণ আন্দোলনে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণ আন্দোলন সফল করেছেন। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোন ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩০০ জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। আবার অধিকতর তদন্তের পর অনেকের সাংগঠনিক শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহারও করা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা রক্ষার একটি নিয়মিত কার্যক্রম। জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর কোন সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। এর পাশাপাশি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যুবদল ইতিমধ্যে অনেক